এখানে আমার সঙ্গে রয়েছেন উমা শঙ্কর ঘোষ দস্তিদার পুজো উদ্যোক্তা বিজে ব্লক বাঘাযতীন বিজে ব্লক সল্ট লেক। তো উমা শঙ্কর বাবু, আপনি কি ধরনের প্রবলেম সমস্যার মুখে পড়েছিলেন? দেখুন, বিজে ব্লকে পুজোটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমাদের মেইন সমস্যা যে বছর হলো সেই বছর সজলদারও হয়েছিল, আমাদেরও হয়েছিল। আপনারা সবাই জানবেন আমরা 2023-এ আদিযোগী করেছিলাম। হ্যাঁ, আদিযোগী করেছিলাম। এই আদিযোগী পুজোটা করার আগে কিন্তু যেটা এইমাত্র বললো পারমিশন কিন্তু আমাদের পুঙ্খানু করে সমস্ত কিছু পারমিশন দেওয়া হয়েছিল। 4 বার পারমিশনের জন্য লোক এসেছিল, ডিসি থেকে অফিস থেকে, কমিশনার অফিস থেকে, ফায়ার ব্রিগেড থেকে, পুলিশের স্পেশাল সব জায়গা থেকে লোক এসেছিল, সব জায়গা থেকে পারমিশন দিল। এবং আমরা যখন তৃতীয়াতে পুজোর উদ্বোধন করলাম, সেই পুজোতে উদ্বোধনের সময় আমাদের মাননীয় দমকল মিনিস্টার সুজিত বসু ছিলেন, তারপর আরও যারা ছিলেন, কিছু কাউন্সিলর ছিলেন সেই পুজোর উদ্বোধনে। তারা তো এসে পুজো দেখেছো। তা আমাদের পুজোটা ছিল, আপনার তো আদিযোগী সম্বন্ধে আপনারা জানেন, এখানে পুরো লাইট অ্যান্ড সাউন্ডের উপর পুজোটা করা হয়েছিল। এই পুজোটা যখন ডে টু ডে যখন এটা আমাদের দর্শনার্থীদের ভিড় বাড়তে আরম্ভ করলো, যেখানে 1 লাখ থেকে 2 লাখ 3 লাখে পৌঁছে গেল, সপ্তমীর দিন ডিসি করলো কি, দুম করে সে পুজোটাকে বন্ধ করে দিল, কাউকে কিছু জানালো না, কিছু করলো না। এর মেইন বক্তব্য হলো কলকাতার 2টো পুজো সমস্ত পুজোকে একদম শুয়ে দিয়েছিল। সমস্ত দর্শনার্থী তারা চলে এসেছিল, ওইদিকে নর্থ কলকাতা, সাউথ কলকাতা চলে গেছিল একদম। আদিযোগীর প্যান্ডেলটা বন্ধ করলো পুলিশ এসে, কি যুক্তি দেখিয়ে? পুলিশ এসে জিজ্ঞেস করলো যে আপনাদের পুজো বন্ধ না করলে সারা সল্টলেক নিউ টাউন একদম সব ব্লক হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া আমরা এ করতে। তখন আমরা বললাম সেটা কি আমাদের দায় নাকি? এইমাত্র সজলদা যেটা বললো যেটা হলো প্রশাসনিক দায়িত্ব, আমাদের দায়িত্ব পুজো মণ্ডপ ঠিক কন্ট্রোল রাখা। আপনার রাস্তাঘাটে কি পরিস্থিতি হয়েছে, কীভাবে জ্যাম হয়েছে, কীভাবে গাড়ি ঘোড়া চলতে পারছে, এটা তো আমাদের দায়িত্ব না। তার জন্য আপনি আমাদের পুজো বন্ধ করে, এমনকি পুজো কমিটির সাথে কনসাল্ট না করে ডিসি ওখানে যারা সাউন্ড সিস্টেম এসে তাদেরকে থেকে সাউন্ডের এটাকে বন্ধ করে দিয়ে উনি দৌড়ে পালিয়ে গেলেন। তারপর যখন ওনাকে আমরা ফোন করছি, ফোন করছি, পুলিশ কমিশনারকে ফোন করছি, পুলিশ কমিশনার কেউ ফোন ধরছে না। এমনকি পুলিশ কমিশনার বসে আছে, সুজিত বসে পুজোর ওখানে বসেছিলেন। আমরা লোক পাঠিয়ে ওনাকে বললাম যে আমাদের পুজোটাকে আপনারা কেন বন্ধ করলেন, কিসের কারণে আপনারা বন্ধ করলেন, আমাদের দিক দিয়ে করলেন। আমরা তো তার আগে আপনাকে একটা ঘটনা বলি, আমাদের পুজোটা এসে প্রথম বন্ধ করলো কেন, বলো আপনাদের এখানে পারমিশন নেই, যেটা এয়ারপোর্ট থেকে যেটা পারমিশনের জন্য বন্ধ করেছিল, স্যাটেলাইটের পারমিশনগুলো আপনাদের এখানে নেই, আপনার পুজো এই লাইট জ্বালাতে পারবেন না। আমি বললাম কেন? আমাদের প্লেনের সাথে আমাদের পুজো কমিটির কোনো সম্পর্ক নেই। আপনারা যেহেতু বুর্জ খলিফা শেষমেশ হয়তো হয়েছে, সেই একই কারণে হয়তো করা হয়েছে। আমি আসছি আপনার কাছে। আমি এই নিয়ে সজল ঘোষের এই মানে যে ক্লাব অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার, সেটা যে যুক্তিতে এবং মধ্যরাতে পুলিশ এসে এই সমস্ত নিষেধাজ্ঞা হাতে ধরিয়ে দিয়ে গেছে পুলিশ এসে, তার প্রেক্ষিতে একটা প্রশ্ন করেছিলাম শুভেন্দু অধিকারী, উনি ছিলেন নারী সুরক্ষা যাত্রায়, উনি কি বললেন একবার শোনাবো। পুজোতেই দেশের নেতারা আসেন, অমিত শাহজি এসেছেন, জেপি নাড্ডা এসেছেন, সাধু সন্তরা যায়, জয় শ্রীরামের গুঞ্জ ওঠে, ভারত মাতার জয়কার ওঠে, তাই ওদের অসুবিধা। ভারত মাতার জয় বলা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে না, তাই অসুবিধা। ওই জন্য পুলিশকে নামিয়েছে। এই যারা করছেন পুলিশ, এদের বিপদ আছে। তবে আমার বিশ্বাস সজল ঘোষ লড়াকু, সজল লড়ে নেবে, আমরা সজলের সাথে আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।